আইন নাই, শৃঙ্খলা নাই, দ্বিতীয় স্থান হইলেও পুলিশ থাকাও নাই এখানে এখন। তো 2 নম্বর গাড়ি যেগুলা চলতেছে বহদ্দার থেকে ওই গাড়িগুলো ফাদার্য হয়ে মানে কি রাস্তা যানজট সৃষ্টি করে। যানজট তো এটা চট্টগ্রামের জন্মগত সমস্যার মতোই। চৌমুনি থেকে ওয়াসা আমার লিটারালি আধা ঘন্টা পুরা লাগছে। চট্টগ্রামের রাস্তাঘাটে হাঁটতে বের হলেই চোখে পড়ে ফুটপাতের অর্ধেক, কখনো পুরোটাই হকার এবং পাঠাও উবার রাইডারদের দখলে। প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান সংগঠিত হলেও এ উচ্ছেদ অভিযান যেন শুধু উচ্ছেদ অভিযান পর্যন্তই, এরপর তারা যেন আবারও কোথা থেকে চলে আসে। এতে যেন নগরবাসীর দুর্ভোগের শেষ নেই। চট্টগ্রাম নগরীর ফুটপাত, যা হওয়ার কথা পথচারীদের নিরাপদ চলাচলের পথ, আজ দখল করে রেখেছে হকাররা। এর সাথে যুক্ত হয়েছে পাঠাও ও উবার রাইডারদের সারি সারি মোটরবাইক। ফুটপাতের একাংশ দোকানপাটে ভর্তি, অন্য অংশে দাঁড়িয়ে থাকা রাইডারদের দখলে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে হাঁটতে, আর রাস্তায় চলাচলের জায়গা কমে গিয়ে তৈরি হচ্ছে স্থায়ী যানজট। এগুলা যানজট হয় রিক্সা, অটো রিক্সা, সিএনজির কারণে আর কি। বড় গাড়ির তেমন যানজট হয় না। যা রোডে রোডে পার্কিং যেতে আছে, এই কারণে বেশি আইন শৃঙ্খলা বাহিনী কাজের প্রতি তেমন আগ্রহ তো নাই। কষ্টের মধ্যে আছে, সবসময় বিভিন্ন জায়গায় যানজট লাগা থাকে। প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত যানজট এখন নগরবাসীর নিত্যসঙ্গী। এতে শুধু সময়ের অপচয় নয়, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে আশঙ্কাজনকভাবে। নগর কর্তৃপক্ষ নিয়মিত উচ্ছেদ অভিযান চালালেও কয়েকদিনের মধ্যেই ফের বসে পড়ে হকাররা। মোটরবাইক রাইডারদের নিয়ন্ত্রণেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। সেভাবে ট্রাফিক ব্যবস্থা যদি ঠিক থাকতো এভাবে যানজট হতো না। আজ যানজট নিয়ে আজকের খুব বাজে অবস্থা, যেমন কি আমার পড়াতে যেতে হইতো, এই কয়েকদিনে জ্যামটা একটু বেশিই লাগতেছে। মানে আগের দিন একটু কম ছিল, বাট দেন কিছুদিনের মধ্যে জ্যামটা একটু বেশিই বেড়ে গেছে। যেমন আজকে মাত্র আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে আমাদের মোটরযান গাড়িটা বন্ধ করছে, আজকেই বিজ্ঞপ্তি দিয়েছে, এটা 2024 সালে বন্ধ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সামনে থেকেই আবার 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে পুলিশের সামনে ওই গাড়িগুলো চলতেছে। ট্রাফিক পুলিশের সামনে আমাদের মোটর গাড়িগুলো চলতেছে। বিশেষ করে যানজটের জন্য মোটর রিক্সাটা বেশি দায়ী এবং আমাদের মানুষের ভোগান্তি তো আছেই। এই অব্যবস্থাপনায় চট্টগ্রামবাসীর মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। তাদের প্রশ্ন, কবে আসবে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার স্থায়ী সমাধান? সবাই চাবে যানজট যেন সমস্যার সমাধান হয়, আমি নয়, সবাই চাবে এটা। নগরের ফুটপাতগুলো হাঁটা চলার জন্য হলেও তা যেন পরিণত হয়েছে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রে। এতে প্রতিনিয়ত যানজট তো লেগেই আছে, নগরবাসী দুর্ভোগের যেন শেষ নেই। নগরবাসী চান এ সমস্যার দ্রুতই সমাধান হোক। রাফসান খান, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।